নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিবারের মধ্যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যেমন কি তোমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, আজকে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডব্লিউবিপিএসসির তরফ থেকে ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট প্রায় 1000 শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগ হবে খুব শীঘ্রই। এটা তোমরা কিছুদিন আগে খবর পেয়েছিলে এবং আজকে তার বিস্তারিত জেনে নেব এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। ডব্লিউবিপিএসসি তরফ থেকে ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট, তোমরা এর অফিসিয়াল কোনো ওয়েবসাইট নেই। ডব্লিউবিপিএসসি তরফ থেকে এটা তোমাদের উপর দায়িত্ব দেওয়া হচ্ছে। এবারে দেখে নেব বিস্তারিত। আসন্ন লোকসভা ভোটের আগে ফের রাজ্যে সরকারি চাকরিতে নতুন নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। গত ডিসেম্বর মাসে নবান্নতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্যের মন্ত্রিসভায় একটি বৈঠক হয়। সেই বৈঠকে প্রস্তাব পেশ করা হয়েছে দমকল বিভাগে প্রায় 1000 শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলি এবার নিয়োগের উদ্দেশ্যে নিতে চায় সরকার। বর্তমানে রাজ্যে ফায়ার অপারেটরের পদে মোট 3000 শূন্যপদ রয়েছে, তবে প্রথম পর্যায়ে 1000 অপারেটর নিয়োগ করতে চাইছে রাজ্য। দমকল দপ্তরের সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রাজ্যের দমকল তরফের নিয়োগের জন্য আলাদা কোনো নিয়োগ কমিশন বা বোর্ড নেই। যেমন তোমাদের বললাম যে এদের কোনো অফিসিয়াল বোর্ড নেই, তো সেহেতু পিএসসির তরফ থেকে এটা তোমাদের কন্ট্যাক্ট করা হবে। এই দপ্তরের নিয়োগের জন্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে থাকে। ক্যাবিনেট সূত্রে জানা যাচ্ছে এবছরও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই দমকল দপ্তরে কর্মী নিয়োগ করা হবে বলে শোনা যাচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর দমকল দপ্তর সরকারিভাবে প্রস্তাব পাঠাতে পিএসসিকে, তারপরে নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শুরু করবে কমিশন। এই পদে চাকরির জন্য আবেদন করতে গেলে এবার দেখে নেব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি থাকতে চলেছে। অনেকে তোমরা জানো না এখন। তো প্রার্থীদের অবশ্য ন্যূনতম মাধ্যমিক পাস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস তোমাদের করে থাকতো, তাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ন্যূনতম একদম মাধ্যমিক পাস তোমরা করলেই এখানে অ্যাপ্লাই করতে পারছো। এরপর দেখবো বয়স সীমা বা এজ লিমিট। এজ লিমিট তোমাদের যেমন কি দেখতে পাচ্ছ 18 থেকে 27-এর মধ্যে তোমরা যদি হও তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে তোমাদের এখানে প্রার্থীর বয়স তোমাদের লাগছে 18 থেকে 27 বছর এবং তার সাথে সাথে ন্যূনতম তোমাদের কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে মাধ্যমিক পাস করতে পারলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। যদিও সরকারি নিয়ম অনুসারে তফসিল জাতি এবং উপজাতি প্রার্থীর জন্য 5 বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে। যেমন কি তোমাদের দেখতে পাচ্ছ বয়সের ছাড়টা দেওয়া থাকবে তোমাদের, যেরকম তোমাদের কাস্ট অনুযায়ী যে ছাড়টা দেওয়া হয়। যেমন কি দেখতে পাচ্ছ উপজাতি প্রার্থীর জন্য 5 বছর এবং তার সাথে সাথে যারা রয়েছে তোমার এসসি এসটি এবং তোমাদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হবে। বয়স অনুসারে তোমরা যে ছাড়টা পাও সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। বর্তমানে রাজ্যে ফায়ার অপারেটরের পদে বেতন কাঠামো হলো পে স্কেল তোমাদের 5400 টাকা থেকে 25200 টাকা। যেমন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে এদের তোমাদের পে স্কেল কত হয়ে থাকে। তো যেমন দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 5400 টাকা থেকে 25200 টাকা পর্যন্ত তোমাদের পে স্কেল এখানে থাকবে। সেই সঙ্গে এই পদের জন্য গ্রেড পে দেওয়া হয় 2600 টাকা করে। এখন দেখার বিষয় কবে রিক্রুটমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি সরাসরিভাবে চাকরি প্রার্থী আবেদনের জন্য পাবলিশ করা হয়। প্রসঙ্গত ফায়ার অপারেটরের পদে 2022 সালেও একবার নিয়োগ পরীক্ষা নিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ পিএসসির তরফ থেকে একবার কন্ডাক্ট করা হয়েছিল। সেই সময় ভ্যাকেন্সি কত ছিল দেখতে পাচ্ছ, যেমন কি 1452টি শূন্যপদে পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল এবং সেই সূত্রে এখনও তোমাদের পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির তরফ থেকে তোমাদের পরীক্ষাটা খুব শীঘ্রই হতে চলেছে। এবং ভ্যাকেন্সির কথা যদি বলো, তোমাদের যেরকম বললাম যে তোমাদের 1000 ভ্যাকেন্সি আসতে চলেছে এবং তার সাথে তোমাদের কবে তোমার ফর্ম ফিল আপ যদি বলো তাহলে আমি বলবো যে খুব শীঘ্রই তোমাদের, যেহেতু ভোট আছে ভোটকে লক্ষ্য করে খুব শীঘ্রই তোমাদের ভ্যাকেন্সিটা আসতে চলেছে এবং সেই হিসেবে তোমরা মনোযোগটা দিয়ে পড়াশোনাটা করো। সেই হিসেবে যদি তোমাদের মনে প্রশ্ন থাকে যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন থাকে বা কোথা থেকে কোন কোন জায়গা থেকে পড়লে তোমাদের এই পরীক্ষাটা পাস করতে পারো, বা তোমাদের এখানে মানে তোমাদের শারীরিক দক্ষতাগুলো কী কী কোন ধাপে ধাপে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয় এবং তোমাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সব কিছু বিস্তারিত যদি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তার একটা ভিডিও দিয়ে দেবো যে কীভাবে তোমরা কোন স্টেপ বাই স্টেপ তোমরা করার পর ফায়ার অপারেটর জব পেতে পারো। অনেকে বলছিলে যে সিঁড়িয়ে উঠতে হবে, অনেক কিছু আছে এখানে। তো এই বিস্তারিত যদি ভিডিও চাও অবশ্যই আমি কমেন্টে জানাবে, আমি তার একটা ভিডিও দিয়ে দেবো এই চ্যানেলের মধ্যেই, তোমরা সেখান থেকে দেখতে হবে।
তো আজ এই পর্যন্তই, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।